আবার বিপদ আসছে, ভয় পাচ্ছেন, সন্তানের মঙ্গল চান? চিন্তা নেই, কারণ যিনি আছেন তিনি স্বয়ং মা বিপদতারিণী। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা বিপদতারিণীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে জানাবো 2026 বাংলার 1433 বঙ্গাব্দে বিপদতারিণী পুজোর সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি এবং শুভ মুহূর্ত আর সেই গোপন নিয়ম যা আপনার সব বিপদ কাটিয়ে দেবে। জয় মা বিপদতারিণীর জয়। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং কমেন্টে ভক্তি ভরে জয় মা বিপদতারিণীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, 13টা ফল কেন 14টা দিতে না হয়, লাল সুতো রহস্যই বাকি। অর্থাৎ এখানে 13টা ফল না 14টা ফল দিতে হয় এবং লাল সুতো পরানোর এই রহস্যটাই বা কী রয়েছে। 2026 সালের বিপদতারিণী পুজোর একদিন নয় দিন, কোন দিন পুজো করলে মা সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে আপনার প্রতি? সন্তানের কপালে ফোঁটা দিয়েও যদি ভয় না কাটে, রাতে ছেলে মেয়ের গা ছমছম করে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মা বিপদতারিণী নিজেই কথা দিয়েছেন যে যারা তার ব্রত পড়বে তার ঘরে বিপদ কখনোই ঢুকবে না বা তাকে স্পর্শ করতে পারবে না। রথযাত্রার পরে আর উল্টো রথের আগে আষাঢ় মাসে শুক্লপক্ষে মঙ্গলবার এবং শনিবার এই পুজো করা হয়। 2026 সালের 18 জুলাই শনিবার পড়েছে বিপদতারিণীর প্রথম পুজো। বিপদতারিণীর পুজো এই বছর দিন পড়েছে, সেই সঙ্গে দিনগুলির কথা না আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন আপনাদের জানিয়ে দিই যে বিপদতারিণী পুজো কেন করবেন এবং তার মাহাত্ম্যই বা কী রয়েছে। মা বিপদতারিণী দেবী কালীর একটি রূপ। বিপদ থেকে তার যিনি সব বিপদ থেকে তিনি উদ্ধার করেন। আবার এমনটাই কিছু কিছু কথিত রয়েছে শাস্ত্রে যে বিপদতারিণী রূপটি মা দুর্গারই একটি রূপ। এই নিয়ে বিশেষ মতভেদ রয়েছে অনেকের মধ্যে, কিন্তু প্রাচীন শাস্ত্র মতে বিপদতারিণী মা দুর্গারই একটি রূপ, এমনটাই জানা গেছে। বিধি মেনে পুজো করলে মা পরিবারকে সব সংকট থেকে বাঁচান আর সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা পূরণ করেন। পুজোর বিধি কি কি করবেন সন্তানের মঙ্গল কামনায়? যারা ব্রত রাখবেন তারা আগের দিন শুধু নিরামিষ খাবার খাবেন, আমিষ পেঁয়াজ রসুন একদম খাবেন না, এগুলি বিশেষভাবে নিষিদ্ধ রয়েছে। পুজোর দিন খুব ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরতে হবে, ঘর পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে। তারপরেই বিপদতারিণী পুজো শুরু করতে হবে। মাকে 13 রকমের ফুল ফল মিষ্টি ভোগ দিতে হবে। জবা ফুল দিয়ে পুজো করবেন, এটি সৌভাগ্যের প্রতীক। এবং মা বিপদতারিণীর অত্যন্ত প্রিয় রঙই হচ্ছে লাল রং। প্রতিটি মেয়েরা বাম হাতে আর ছেলেরা ডান হাতে 14টি গিঁট দেওয়া এই লাল সুতোটি পরিধান করে। একে বলে বিপদতারিণীর ডোর। এটা সন্তান ও পরিবারের রক্ষা কবচ। পুজোর পর বিপদতারিণীর পুজো ব্রত কথা অবশ্যই শুনবে। এটি না শুনলে ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যায়।
চলুন বন্ধুরা, এবার আসি আপনাদের জানিয়ে দিই যে 2026 সালের বিপত্তারিণী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। বিপত্তারিণী পুজো 2026 সালে থাকতে চলেছে। 18 জুলাই শনিবার প্রথম বিপত্তারিণীর পুজো হবে এবং দ্বিতীয় পুজো হচ্ছে এবং 21 জুলাই মঙ্গলবার দ্বিতীয় বিপত্তারিণীর পুজো শুরু হচ্ছে। তিনটি বারের মধ্যে যে কোনো একটি দিন কিন্তু আপনি বিপত্তারিণীর পুজোর ব্রত রাখতে পারেন। তবে অনেকেই সবকটা দিনই করে, শেষ শনিবারটা সব থেকে বড় বলে মনে করা হয়। বিপত্তারিণী পুজোর প্রধান মন্ত্র হল বিপত্তারিণী দুর্গায় নমঃ। এটি 108 বার জপ করলে আপনার জীবনে থাকা সমস্ত রকম বিপদ কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে। এবং লাল সুতো 14 গিটে, মানে কি 14টা গিট, মা এই 14টি গিট মানে মা 14টি ভবন রক্ষা করেন। এই সুতো হাতে থাকলে অপঘাতে মৃত্যু, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, শত্রু ভয় এবং হঠাৎ আকস্মিক মৃত্যু থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। সন্তানের হাতে বাঁধলে নজর দোষ এবং ফাঁড়া কেটে যায়। আপনি কি জানেন এই 13 সংখ্যার রহস্যটা কি? আজ সেটাই আপনাদের জানাবো। এই 13টি ফল, 13টি ফুল এবং 13টি লুচি, 13 রকমের মিষ্টান্ন, কারণ দেবী 13 জন যোগিনী রয়েছে। 13টি করে দিলেই দেবী তুষ্ট হন। এটি বিপত্তারিণীর একটি বিশেষ নিয়ম। এই বিধি মেনে বিপত্তারিণীর পুজো প্রাচীন কাল থেকে হয়ে আসছে। একটি কম পড়লে সংসারের অমঙ্গল হয়, এমনটাই বিশ্বাস করা হয় আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে। সন্তানের মঙ্গলের জন্য গোপন টোটকাটি চলুন জানি। পুজোর সময় লাল সুতোর একটি গিঁট খুলে সন্তানের কপালে ছোঁয়ান আর বলেন, মা বিপত্তারিণী রক্ষা করো। কি কি ভুল করবেন না, চলুন এবার সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। কালো কাপড় এই দিন কখনোই পরিধান করবেন না। এটি আপনার জীবনের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে, এমনকি অশুভ শক্তি আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। তাই এই দিন অর্থাৎ বিপত্তারিণী পুজোর দিন বা যেদিন ব্রত রাখছেন, অবশ্যই কালো কাপড় পরিধান করবেন না। এবং ব্রতের দিন সেলাই কাটাকুটি করবেন না, এতে সংসারে অশান্তি লাগবে। পুজোর প্রসাদ পা দিয়ে কখনোই কিন্তু স্পর্শ করবেন না, কিন্তু ভুলেও পা দেবেন না, এতে কিন্তু মহা পাপ হতে পারে। আমরা সকলেই জানি যে মা বিপত্তারিণী কাঁচা দেবতা, অর্থাৎ তিনি কিন্তু যেমন সন্তুষ্ট হতে পারেন তেমন আপনার প্রতি রুষ্টও হতে পারেন। পুজোর আগে দিন থেকে পুজোর দিন অবধি নিরামিষ খেতে হবে। চুল, নখ, কোনো রকম ক্ষৌর কার্য কিন্তু করা যাবে না। কাউকে কটু কথা কিন্তু বলবেন না। কোনো বাচ্চা, মেয়ে বা বয়স্ক মানুষদের মনে দুঃখ দিবেন না, তাদের কোনোভাবে কষ্ট দেবেন না। ঝগড়া করা যাবে না এদিন। লাল সুতো নিজের থেকে খুলবেন না যতদিন না ছিঁড়ে পড়ে যায়। একা একাই পড়ে এই সুতোটি পরিধান করা যেতে পারে। ব্রত কথা না শুনে উঠবেন না, কারণ এই বিপত্তারিণী পুজো তখনই সম্ভব হয় বা সম্পূর্ণ হয় যখন আপনি ব্রত কথাটি শ্রবণ কিংবা পাঠ করবেন। মায়েরা উপবাস করে সন্তানের নামে পুজো দেন এবং সারা দিন ফল খেয়ে থাকেন। 13টি লুচি, 13টি মিষ্টান্ন এবং 13টি ফুল, এই সংখ্যাটি খুব শুভ, কারণ এটি মা বিপত্তারিণীর অত্যন্ত প্রিয় সংখ্যা। মাকে সেটি প্রদান করুন এবং সন্তানকে সেই প্রসাদ খাওয়ান।
জবা ফুল মায়ের চরণে অবশ্যই প্রদান করুন চন্দন সহযোগে। সেই ফুল সন্তানের মাথায় পুজো সম্পন্ন হওয়ার পর ঠেকান। লাল সুতো আপনার বাচ্চার হাতে পরিয়ে দিতে পারেন, মা রক্ষা করবেন সর্বদা। খুব সকালে স্নান সেরে পুজো করে ফেলাটাই সব থেকে শুভ। তবে সকাল 6টা থেকে 12টার মধ্যে পুজো শেষ করে ফেলার চেষ্টা করবেন। এটি অত্যন্ত শুভ মুহূর্ত রয়েছে। কেমন? কারণ এই সময়কালকে অমৃত যোগের সময়কাল বলা হয়। এই সময় সকল দেবদেবী পুজো গ্রহণ করেন, এমনটাই বিশ্বাস করা হয়। তো বন্ধুরা, ভিডিওতে বলা যে কোনো এই 3টে দিনের মধ্যে একটি দিন আপনি আপনার বিপত্তারিণী ব্রত সম্পন্ন করতে পারেন এবং অবশ্যই ব্রত করার পর, পুজো করার পর ব্রত কথাটি কিন্তু পাঠ কিংবা শ্রবণ করতে ভুলবেন না। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমি আপনাদেরকে ব্রত কথা শ্রবণ করাবো বা পাঠ করে শোনাবো। অবশ্যই আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করুন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা বিপত্তারিণী জয়।